নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 16 থেকে 20 মে 2025-এর সিলেক্টেড নর্থ ইস্ট এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। বেশি কথা বলে লাভ নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। বাংলাটা পড়ে নেই, ইংলিশটা তোমরা পড়ে নেবে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে অবশ্যই। নিম্নলিখিত কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য 16 মে 2025 তারিখে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? আনসারটা হবে সিকিম। 1975 সালে 16 মে ভারতের 22তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কাকে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে অপশান বি, জাস্টিস কেম্পেইয়া সোমেশকর বা জাস্টিস কে সোমেশকর। এখান থেকে দেখে নেবে যদি জিজ্ঞেস করে তিনি এর আগে কোন কোর্টের বিচারপতি ছিলেন, এখানে পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ত্রিপুরার কোথায় একটি জল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? রাজীব রঞ্জন সিং লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর অ্যান একোয়া পার্ক ইন ত্রিপুরা রিসেন্টলি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হবে কৈলাসহরে একটা জল পার্ক বা একোয়া পার্ক হতে যাচ্ছে, যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। একোয়া পার্ক সেটা খেলাধুলার জন্য নয়, সেটা অ্যাকচুয়ালি ফিশারি রিলেটেড। ঠিক আছে, মৎস্য চাষ করে কীভাবে মাছের চাহিদা পূরণ করা যায় সেই রিলেটেড একটা প্রকল্প। 42.4 কোটি টাকার একটা প্রকল্প। এখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে, বাংলায়ও দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, এইম অ্যান্ড অবজেক্টিভ এই প্রকল্পের, তোমরা এই পয়েন্টগুলি যদি পড়ে নাও তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নাগাল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পস এবং এনডিআরএফ দ্বারা পরিচালিত যৌথ দুর্যোগ ত্রাণ মহড়ার নাম কি? নাগাল্যান্ডে একটা রিসেন্টলি একটা জয়েন্ট ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ হয়েছে, যেটা ইন্ডিয়ান আর্মি যে স্পিয়ার কর্পস আছে আর এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স তারা করেছে। তো এই এক্সারসাইজটার নাম কি? জয়েন্ট যে এক্সারসাইজটা করা হয়েছে জয়েন্ট ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ, সেটার নাম কি? আনসারটা হবে অপশান এ, এক্সারসাইজ রাহাত। এখান থেকে পড়লে বুঝতে পারবে এক্সারসাইজ রাহাত কেন করা হয়েছিল, এর উদ্দেশ্য কী ছিল। বাংলায়ও আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 18 মে 2025 তারিখে নয়াদিল্লির প্রসার ভারতী কেন্দ্রে ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড 2025 কাকে প্রদান করা হয়েছে? ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড 2025। আনসারটা হবে মলয় পিট। মলয় পিটকে ফাউন্ডার অ্যান্ড সিইও অফ পজিটিভ বার্তা। এখান থেকে ডিটেলস দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার কোথায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিভিল সার্ভিসেস অফিসার ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সিএম ডক্টর মানিক সাহা লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর সিভিল সার্ভিসেস অফিসার ইনস্টিটিউট। আনসারটা হবে কুঞ্জবন, আগরতলা। এখান থেকে ডিটেলস দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক শ্যাডোস অফ রোজালিয়া? শ্যাডোস অফ রোজালিয়া বইটির লেখককে? আনসার হবে ঐন্দ্রিলা চক্রবর্তী, অপশান সি। এখান থেকে দেখে নেবে ঐন্দ্রিলা চক্রবর্তী, যিনি আবুধাবিতে থাকেন, আবুধাবির ব্রিটিশ স্কুলে পড়াশোনা করেন। এটা ওনার দ্বিতীয় নোবেল, ঠিক আছে, বা দ্বিতীয় উপন্যাস। এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে উনি তো আবুধাবিতে থাকে, ব্রিটিশ স্কুলে পড়ে। তো কোশ্চেন এখানে কেন রাখা হলো ত্রিপুরার জিকেতে, কারণ উনি ত্রিপুরার, ঠিক আছে, অরিজিনালি ত্রিপুরার বাসিন্দা। রিসেন্টলি হোয়ার ওয়াজ NER টেক হ্যাকাথন 2.0 হেল্ড? সম্প্রতি NER টেক হ্যাকাথন 2.0 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা নর্থ ইস্টার্ন রিজিয়ন একটা টেকনিক্যাল রিলেটেড সম্মেলন বা অনুষ্ঠান, যেটা কোথায় আয়োজন করা হয়েছে, অনুষ্ঠিত হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে বেঙ্গালুরুতে। তো এই NER টেক হ্যাকাথন 2.0 রিলেটেড হচ্ছে 5G রিলেটেড, 5G টেকনোলজি রিলেটেড একটা প্রোগ্রাম। এখান থেকে পড়লেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি গোমতী সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডের বৃহত্তম দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি কোথায় উদ্বোধন করা হয়েছে? বিগেস্ট মিল প্রসেসিং প্ল্যান্ট অফ গোমতী কোঅপারেটিভ, যে গোমতী ডায়েরি দুধ আছে তাদের একটা বিগেস্ট মিল প্রসেসিং প্ল্যান্ট উদ্বোধন করেছে সম্প্রতি। সেটা কোথায় করেছে? আনসারটা হবে বামুটিয়াতে করেছে, ওয়েস্ট ত্রিপুরা, আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, এখানে ডিটেলসটা পড়ে নেবে। প্রত্যেক দিন এখানে 40,000 লিটার দুধ প্রসেসিং করা হবে পার ডে। বিগেস্ট প্ল্যান্ট কোশ্চেন পেপারে তোমাদের জন্য থাকতে পারে।
কে উদ্বোধন করেছে জিজ্ঞেস করলে কেন্দ্রীয় মৎস্য পশুপালন এবং দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং ইনোগ্রেশনটা করেছে। বন্ধুরা, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আনার জন্য সত্যি খুবই অনেকটাই সময় স্পেন্ড করতে হয়, পরিশ্রম করতে হয়। যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ভিডিওটাকে লাইক শেয়ার করে পরিশ্রমের একটু পাওনা দিয়ে দিও। চলো নেক্সট কোশ্চেন। রিসেন্টলি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ স্যাংশনড হাউ মেনি নিউ ইন্ডিয়ান রিজার্ভ টিএসআর ব্যাটালিয়ন ইন ত্রিপুরা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরায় কতটি নতুন ভারতীয় রিজার্ভ টিএসআর ব্যাটালিয়ন অনুমোদন করেছে? আনসারটা হবে একটি। আরও একটি টিএসআর ব্যাটালিয়ন ত্রিপুরাতে খোলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা হোম মিনিস্ট্রির তরফ থেকে স্যাংশন করা হয়েছে। ঠিক আছে, তো যারা টিএসআর চাকরি করতেছে অবশ্যই নিজেকে ফিট রাখবে, প্রিপেয়ার রাখবে যেন নোটিফিকেশান আসলে এক্সাম ক্র্যাক করতে পারো। নেক্সট কোশ্চেন। উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা দাবা খেলোয়াড়কে যিনি আন্তর্জাতিক মাস্টার্স নর্ম অর্জন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পুরো নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, হু বিকাম দ্য ফার্স্ট ফিমেল চেস প্লেয়ার ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া যে ইন্টারন্যাশনাল মাস্টার্স নর্মস আর্ন করেছে বা ক্রাউন করেছে? আনসারটা হবে আরশিয়া দাস। আরশিয়া দাস হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মেয়ে, তো ওনার জন্যই শোনা। তো কোশ্চেন পেপার কিন্তু তোমাদের জন্য থাকতে পারে। আরশিয়া দাস ইন্টারন্যাশনাল মাস্টার্স নর্মস অর্জন করেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন। তানিয়া দে ওন ব্রোঞ্জ মেডেল অ্যাট হুইচ ইভেন্ট ইন খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025? খেলো ইন্ডিয়া যুব খেলা 2025 যেটা সম্প্রতি বিহারে অনুষ্ঠিত হয়েছে, সেখানে তানিয়া দে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে? আনসারটা হবে থাংতা। ঠিক আছে, থাংতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট, একজন হচ্ছে তানিয়া দে, আরেকজন হচ্ছে তানিয়া দাস। এবার হচ্ছে তানিয়া দাস দিয়ে কোশ্চেন। ঠিক আছে, তো দুটোর মধ্যে তোমরা মানে গুল মেলাবে না। ঠিক আছে, তানিয়া দাস ওন ব্রোঞ্জ মেডেল অ্যাট হুইচ ইভেন্ট ইন খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025? খেলো ইন্ডিয়া যুব গেম 2025। তানিয়া দাস কোন ইভেন্টে ব্রোঞ্জ মেডেল পেয়েছে? একজন হচ্ছে তানিয়া দে যিনি তাংথা ইভেন্টে পেয়েছে, আর এবার হচ্ছে তানিয়া দাস, সে কোন ইভেন্টে ব্রোঞ্জ মেডেল পেয়েছে? আনসারটা হবে জুডু বা জুডুকা। একজন জুডু প্লেয়ার আর একজন তাংথা প্লেয়ার, এখান থেকে দেখে নেবে। এবার যে খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়েছে, সেই গেমে ত্রিপুরা শুধু দুটোই মেডেল পেয়েছে, দুটো ব্রোঞ্জ মেডেল, আর দুটো ব্রোঞ্জ মেডেল তানিয়া দে এবং তানিয়া দাস পেয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 14 জন ত্রিপুরা থেকে পার্টিসিপেট করেছিল 3টা ইভেন্টে, জুডু, থাংতা এবং ইয়োগা। ঠিক আছে, তো দেখে নেবে। আর এমনিতে অল ইন্ডিয়াতে দুটো মেডেলের সঙ্গে ত্রিপুরার যে নাম্বার ছিল 29 নাম্বার সিরিয়াল লিস্টে। ঠিক আছে, আর প্রথম হয়েছিল মহারাষ্ট্র। নেক্সট, হু বিকাম দ্য ফার্স্ট পার্সন ফ্রম ত্রিপুরা টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট? সম্প্রতি ত্রিপুরার প্রথম ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকার জন্য। ঠিক আছে, কারণ ত্রিপুরার পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট। তো আনসারটা হবে অরিত্র রায়, যিনি প্রথম ব্যক্তি ত্রিপুরার এই মাইলফলকটা অর্জন করেছেন। তিনি 1300 কিলোমিটার সাইকেলেই গিয়েছেন, কারণ এভারেস্টে যাওয়ার যে বেস ক্যাম্প আছে নেপালে, সেখানে তিনি বাইসাইকেলে গিয়েছিলেন। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে শেষ করছি ভিডিওটা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ত্রিপুরা? ত্রিপুরা পুলিশের নতুন মহাপরিচালক বা ডিজিপি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান এ অনুরাগ ধানকর আইপিএস। এখান থেকে তোমরা দেখে নেবে, উনি হচ্ছেন 1994 বেসের ইন্ডিয়ান সার্ভিস পুলিশ অফিসার বা আইপিএস অফিসার, যাকে বর্তমানে ত্রিপুরা পুলিশের ডিজিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভেরি একটা ইম্পর্টেন্ট পার্সোনাল কোশ্চেন প্লাস এবং ইম্পর্টেন্ট একটা পজিশন সরকারের। তো বন্ধুরা, আজকের জন্য এটুকু। কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, বেস্ট অফ লাক।